মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা নতুন। আজ আমি ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি আগে ঢেঁড়সটা ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখবো। ঢালা হয়ে গেছে। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আমি ঢেঁড়সটা আবার উঠিয়ে রাখছি। কেননা ঢেঁড়স যদি একটু কাঁচা ভাব থাকে না, তাহলে ঢেঁড়সটা গলে যায়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিই। আমি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়েছে, তারপর এই আলুগুলো দিয়ে আর বাকিটা ভেজে নেব। আলু পেঁয়াজ একসাথে ভাজছি। ওগুলো আছে, ওইগুলো ভাই টাকার দায়িত্ব আছে। আমি ওখান থেকে যে নেতাগুলো পাঠাবো, পটিগুলো যদি না পারো সাইডে রেখে দেবে। ওগুলো জল দিয়ে ধুয়ে দেবো, আমি পাঠার দরকার নেই। জল দিয়ে নোংরা তো না, সব করে রেখে দেবে। আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। দিয়ে এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বাজার চলে এসছে আমাদের এখন। এবার ঢাকনাটা নামিয়ে দিই, দিয়ে
এই ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার পোস্তটা দিয়ে দেবো। এরপর আমি সামান্য একটু জল দিলাম, একটা ফুট দিতে পারে সেরকম। পোস্ততে 1 কলা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমার পোস্ত রান্না হয়ে গেছে, ঢেঁড়স আলু পোস্ত রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমি পালং শাক বানাবো। কী কী দিয়ে করছি দেখুন। পালং, কুমড়ো, আলু, মূলো, বেগুন আর বড়িটা আছে, ওই দিয়ে আমি পালং শাক রান্না করবো আজকে। এবার আমি কেটে নিই। যারা বললেও আর কিছু বলবে না। ভালো করে ধুয়ে নিচ্ছি। আরেকবার ধুয়ে নিচ্ছি, একটু বেশি করে ধুয়ে নিলে বালিগুলো চলে যায়। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। আগে আমি এই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। এবার আমি 5 ফোড়ন দিচ্ছি। তারপর আমি এই সবজিগুলো দিচ্ছি, কুমড়ো, আলু, বেগুন, মূলো, এইগুলো দিয়ে দিচ্ছি।
করে বোঝা যাচ্ছে এখন তো কি আছে। এবার হলুদ দিচ্ছি, হলুদটা দিয়ে দিই। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। আর নেট মোটা হবে আরো। পরিমাণ মতন নুনটা দিয়ে দিই। এবার ঢেকে দেবো। জল বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে একটু রাখছি, জলটা টানাতে হবে তো। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, বড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। আমার পালং শাক রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি।